হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরজি ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন আমরা বেরিয়েছি একটু ঘুরতে। আসলে অনেক দিন বেরোনো হয়নি, আর এখন ওয়েদারটাও খুবই সুন্দর, তাই ভাবলাম বিকেলবেলা একটুখানি বেরিয়ে আসা যাক। তাই যেমন ভাবা তেমন কাজ, আমরা তিনজনেই বেরিয়ে পড়েছি এখন। আজকে কিন্তু আমরা স্কুটিতে বেরোইনি, আজকে আমরা যাচ্ছি গাড়ি করে, মানে এখানে লোকাল ট্রান্সপোর্ট, ছোটা হাতি করে। দেখো, দেখতেই পাচ্ছ বাইরের প্রকৃতিটা কি অদ্ভুত সুন্দর। আর এই সময় যে আমি ভিডিও করছিলাম, এখন ঝাড়খণ্ডে মানে চাইবাসায় চলছিল বসন্তকাল। আর বসন্তকাল মানেই তো প্রকৃতির এক নতুন রূপ, প্রকৃতির নতুন রূপে ধরা দেয় আমাদের কাছে। তাই দেখো এখানকার শাল, শিমুল, পলাশ গাছে কি সুন্দর সুন্দর সব ফুল ধরেছে। প্রকৃতির এই সুন্দর রূপকে তোমাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই ভিডিওটা আমার করা। ঝাড়খণ্ডে বসন্তকাল সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়। এখন বেশ সুন্দর মনোরম পরিবেশ থাকে, আবহাওয়াও খুব সুন্দর থাকে। এই সময় পালিত হয় সব থেকে বিখ্যাত উৎসব সরহুল উৎসব। এই মৌসুমে তাপমাত্রা সাধারণত 14 ডিগ্রি সেলসিয়াস থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। বসন্তকালে তাপমাত্রা যদিও ওঠানামা করতে পারে, তবুও গ্রীষ্মের মাসগুলির তুলনায় এটি সাধারণত মনোরম হয় এবং আবহাওয়াও খুব আরামদায়ক। এক্ষুনি বললাম একটি উৎসবের কথা, সরহুল। এই সরহুল উৎসব কিন্তু একটি উপজাতীয় উৎসব, নতুন বছরের সূচনাকে যা চিহ্নিত করে, এবং এতে প্রকৃতি, বিশেষ করে শাল গাছের আচার অনুষ্ঠান ইত্যাদি পালন করা হয়ে থাকে। পুজো দেওয়া হয়, অর্ঘ্য অন্তর্ভুক্ত করা হয়। সরহুল উপলক্ষে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। ওই দূরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম পরিষ্কার পাহাড় দেখা যাচ্ছে। আসলে আমার এই গাড়ি করে যেতে যেতে আশেপাশের গাছপালা, পাহাড় দেখে খুব ভালো লাগে। আর তোমরাও যদি এখানে আসো, আশা করি তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এই জায়গাটা কিন্তু অদ্ভুত প্রাকৃতিক পরিবেশের জন্যই বিখ্যাত। আশেপাশে কিন্তু তেমন দেখার মতো কিছুই নেই, কিন্তু দু চোখ ভরে প্রাকৃতিক সৌন্দর্য তোমরা এখানে উপভোগ করতে পারবে। তার মধ্যে যেহেতু এখন চলছে বসন্তকাল, তাই কিছুক্ষণ পরপরই দেখতে পাবে শিমুল গাছ, পলাশ গাছ, যেখানে অসংখ্য সুন্দর ফুলে আবৃত হয়ে আছে। বসন্তকাল প্রকৃতির পুনর্নবীকরণ নিয়ে আসে। শাল গাছে ফুল ফোটে, যা এই অঞ্চলের সরহুল উদযাপনের একটি মূল অংশ। সরহুল কৃষি পদ্ধতির সাথেও কিন্তু অনেকটা যুক্ত, আর কৃষকরা এই সময় বীজ বপন করতে শুরু করে। বন্ধুরা, পরন্ত বিকেলের সূর্যের আলোতে এই গাড়ি করে ঘুরতে আমার কিন্তু দিব্যি ভালো লাগছে। আবার মাঝে মাঝে কিন্তু ঘুমও পেয়ে যাচ্ছে, এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখন তো খুব একটা গরম নেই, ওয়েদারটাও খুবই ভালো। আমার আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা ভিডিওতে।